এভরিওয়ান, আমাদের লাস্ট ভিডিওতে আমরা ফটোসিনথেসিসের একটি প্রাইমারি ইন্ট্রোডাকশন দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ফটোসিনথেটিক অর্গানিজম বা ফটোসিনথেটিক জীব। তো তার মধ্যে সবার প্রথমেই চলে আসছে ফটোসিনথেটিক উদ্ভিদ। ফটোসিনথেটিক উদ্ভিদের মধ্যে সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি সবুজ উদ্ভিদ। সকল প্রকার ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদই হচ্ছে সালোক সংশ্লেষ সক্ষম যুক্ত। এবং নেক্সট আমরা দেখছি ব্লু গ্রিন অ্যালগি, যাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল নামেও চিনে থাকি। তারাও কিন্তু সালোক সংশ্লেষকারী অ্যালগি বা সালোক সংশ্লেষকারী শৈবাল। এবং আমরা আরো দেখছি যে সালোক সংশ্লেষ রঞ্জকযুক্ত কিছু শৈবাল আছে, তারাও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। যেরকম এটার এক্সাম্পল আমরা দেখতে পারি ডায়াটমস। ডায়াটমস নামে যে অ্যালগি বা শৈবাল রয়েছে তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। এখন আমরা দেখব ফটোসিনথেটিক মূল। ফটোসিনথেটিক মূল মানে যে সমস্ত রুটস, যে সমস্ত উদ্ভিদ তাদের রুটসের মাধ্যমে সালোক সংশ্লেষ করতে পারে। তার মধ্যে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি গুলঞ্চের আত্তীকরণ মূল এবং অর্কিডের বায়বীয় মূল। এরকম ভাবে কিছু কাণ্ডও আছে যারা সালোক সংশ্লেষে সক্ষম। সেরকম কিছু কাণ্ড আমরা দেখছি ফণিমনসার পর্ণকাণ্ড, সবুজ উদ্ভিদের যে কচি কাণ্ড এবং ক্লোরোফিল যুক্ত কিছু কাণ্ড যেরকম লাউ, পুঁই, কুমড়ো, এইসব উদ্ভিদের যে সমস্ত কাণ্ড রয়েছে তারাও কিন্তু সালোক সংশ্লেষে সমানভাবে সক্ষম। এবার আমরা দেখব যে কিছু কিছু প্রাণীও রয়েছে যারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। তো ফটোসিনথেটিক প্রাণী যদি আমরা দেখি, ফটোসিনথেটিক প্রাণীর মধ্যে আমরা দেখতে পারি যে ইউগ্লিনা নামক যে প্রাণীটি রয়েছে এবং ক্রাইস্যামিবা। ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা হলো এমন দুটি প্রাণী যারা কিন্তু ফটোসিনথেটিক প্রাণী বা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। এরপর আমরা দেখব যে ফটোসিনথেটিকে অক্ষমও কিন্তু কিছু উদ্ভিদ রয়েছে। আমরা এখন অবধি এটাই জেনে এসেছি যে উদ্ভিদেরা ফটোসিনথেসিসে সক্ষম, কিন্তু এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম। তো ফটোসিনথেটিক অক্ষম রয়েছে সেরকমই হলো সমস্ত রকম ছত্রাক বা ফানজাই যারা রয়েছে তারা কিন্তু মানে সালোক সংশ্লেষে অক্ষম। সমস্ত রকম ছত্রাক এবং কিছু পূর্ণ পরজীবী উদ্ভিদ এবং সমস্ত রকম ছত্রাক যারা কিন্তু সালোক সংশ্লেষে সম্পূর্ণভাবে অক্ষম। তো আমরা যদি আজকে আমাদের ক্লাসটাকে একটা জিস্ট করি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি অর্গানিজমের মধ্যে আমরা সবার প্রথমে যেটা দেখবো যে ফটোসিনথেটিক প্লান্টস মানে যেই সব প্লান্টসগুলি সালোক সংশ্লেষে সক্ষম তার মধ্যে সবার প্রথমেই পড়ছে যে সবুজ উদ্ভিদ, সকল প্রকার সবুজ উদ্ভিদ, ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া আমরা যাকে বলতে পারি এবং সালোক সংশ্লেষ রঞ্জকযুক্ত কিছু শৈবাল। এরপর আমরা দেখব যে ফটোসিনথেটিক রুটস মানে কিছু মূলও রয়েছে যারা সালোক সংশ্লেষে সক্ষম, যেরকম গুলঞ্চের আত্তীকরণ মূল এবং অর্কিডের বায়বীয় মূল। এরপর আমরা জানবো যে ফটোসিনথেটিক মানে স্টেম বা কাণ্ড, ফণিমনসার পর্ণকাণ্ড, সবুজ উদ্ভিদের কচি কাণ্ড এবং কিছু সালোক সংশ্লেষকারী রঞ্জকযুক্ত সবুজ কাণ্ড যেরকম পুঁই, কুমড়ো, লাউ, এইসব উদ্ভিদের কাণ্ডও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। এরপর আমরা দেখবো যে সালোক সংশ্লেষকারী প্রাণী, কিছু কিছু প্রাণীও রয়েছে যারা সালোক সংশ্লেষে সক্ষম, যেরকম ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা হলো এরকম দুটি প্রাণী যারা সালোক সংশ্লেষে সক্ষম। এবার একটি ইন্টারেস্টিং জিনিস হলো যে কিছু কিছু মানে কিছু কিছু প্রাণী রয়েছে যারা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম। সালোক সংশ্লেষে অক্ষমের মধ্যে সবার প্রথমে পড়ছে সমস্ত শ্রেণীর ছত্রাক বা ফানজাই যারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না, এবং কিছু কিছু পূর্ণ পরজীবী বা মৃতজীবী উদ্ভিদ রয়েছে যারা সালোক সংশ্লেষ সম্পূর্ণরূপে অক্ষম। থ্যাংক ইউ।